আসসালামু আলাইকুম। গত পর্বে আমি তোমাদের দেখাইছি যে একটা লিমিট এক্সিস্ট করে কিনা তার সত্য দেখাইছি যে যদি লিমিট এক্সিস্ট করার সত্য কি যদি লেফট হ্যান্ডেড লিমিট আর যদি রাইট হ্যান্ডেড লিমিট অর্থাৎ যদি এল এইচ এল সমান সমান যদি আর এইচ এল হয় তাইলে কি এক্সিস্ট করে না, না হলে কি এক্সিস্ট করে না। আমি এই পর্বে তোমাদের কিছু ম্যাথ দেখাবো। এখানে এই 5টা যদি ম্যাথ তোমরা করো, যেখানে সব টাইপের ম্যাথ আছে, যদি এই 5টা তোমরা ম্যাথ করো তাহলে তোমরা এই সম্পর্কে যে কোনো ম্যাথ দেয় কিনা তোমরা পারবা, যে লিমিটের অস্তিত্বশীলতা বের করা অন্যান্য সকল ম্যাথগুলো পারবা। আসো দেখি, শুরু করি। সলিউশন। দেখো 1 নম্বর কি বলছে, যে লিমিট x টেন্ডস টু 0 মডুলাস অফ x ডিভাইডেড বাই x। এই যে এটা, এই যে যখন x এর মান টেন্ডস টু 0 তখন এই লিমিটটা এক্সিস্ট করে কিনা এটা বের করতে বলছে। আমি কি করব, আমি তো এল এইচ এল আর আর এইচ এল বের করবো না। যদি এই দুটো সেম হয় তাহলে এক্সিস্ট করে, না হলে এক্সিস্ট করে না। আমি ওইটাই বের করি। দেখো, আমি বের করবো কি এল এইচ এল। এল এইচ এল লাগবে কি, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই কত, এক্স। এখন তোমরা মডুলাসের সংজ্ঞা জানো কিনা? মডুলাসের সংজ্ঞা কি, যে মডুলাস এক্স পজিটিভ এক্স হবে ওয়েন এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল কত, 0। আর মডুলাস অফ এক্স মাইনাস এক্স হবে যখন এক্স লেস দেন 0। দেখো এখানে এক্স 0 মাইনাস অর্থাৎ মাইনাসের দিক থেকে কি আমি অ্যাপ্রোচ করতেছি, তখন মডুলাস অফ এক্স 0 মাইনাস মানে কি 0 থেকে হালকা একটু গপ, মানে আমি লিমিটের মানটা ওইভাবেই বের করি যে একদম ওই 0 না ধরে 0-র একদম সামনের মানটা নিই অথবা কি আগের মানটা নিই। 0 মাইনাস মানে কি 0-র একদম আগের কোনো মান, তখন আর 0 থেকে ছোট কোনো মানের জন্য মডুলাস অফ এক্স কি মান দেয়, মাইনাস এক্স। এখানে আমি বলতে পারি যে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাসের জন্য এখানে কি মডুলাস অফ এক্স কি মাইনাস এক্স দিবে। কারণ মডুলাসের সংজ্ঞাই তাই যে মডুলাস অফ এক্স নেগেটিভ এক্স দেবে যখন এক্স লেস দেন 0। এখানে যদি কাটাকাটি করে তখন মান আসে কত, -1। এবার আমি কি আর এইচ এল বের করবো, তাই তো? ওখানে কি হবে, লিমিট এক্স টেন্ডস টু তখন কি হবে 0 প্লাস যে মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই কত, এক্স। লিমিট এক্স টেন্ডস টু কত, 0। আর এটা দেখছো না, মডুলাস অফ এক্স পজিটিভ এক্স দেবে কখন, যখন এক্স গ্রেটার দেন অর ইকুয়াল কত, 0। 0 পজিটিভ মানে 0 থেকে হালকা একটু বেশি ধরে নিই, তখন মডুলাস অফ এক্স কি দিবে, পজিটিভ এক্স দেবে। এখানে কি আসবে, পজিটিভ এক্স ডিভাইডেড বাই কত, এক্স। আমি টাকাটি করে তখন কি আসবে, অন আসবে। দেখো এল এইচ এল কি দিয়েছে, -1 না, আর আর এইচ এল কি দিয়েছে, +1। দুটা কি সেম হইল না। ডি এন এ নাকি ডাজ নট এক্সিস্ট। তুমি এটা আরো আমি চিত্র দেখলে আরো বেশি ভালো বুঝলাম, যে তোমাকে চিত্রটা দেখাই। চিত্রটা কি হবে, যে মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স ফাংশন না, তোমরা তো বের করেছো যখন যে এক্স এর মান যখন পজিটিভ 0 ছিল তখন মান কত ছিল কি, সিম্পলি এক্স এর মান যখন লিমিট এক্স টেন্ডস টু যখন 0 পজিটিভ ছিল তখন ফাংশনের মান কত দিছিল, অন দিছিল না, মানে কি ওয়াই এর মান কত, অন দিছিল। এটা আমি বলতে পারি এক্স এর সমান্তরাল রেখা। এটা যদি অন হয়, ধরো এটা অন, কি হবে, এ বরাবর যাবে। আবার লিমিট যখন তোমার এক্স টেন্ডস টু 0 মাইনাস ছিল তখন ফাংশনের মান কত দিয়েছিল, -1, মানে ওয়াই এর মান কত, -1 আসছিল। এটা কি এক্স এর সমান্তরাল রেখা, কিন্তু কি নিচের দিকে। ধরো এটা কি সে -1, এখান থেকে কি এদিকে যাবে, ঠিক আছে। এখন দেখো এটা কি 0 পয়েন্ট না, তুমি যদি ডান দিক থেকে অ্যাপ্রোচ করো তখন এক্স এর মান কি, যে পজিটিভ ওয়ানের দিকে যাচ্ছে। আর তুমি যদি বাম দিক থেকে অ্যাপ্রোচ করো তখন এক্স এর মান কি, নেগেটিভ ওয়ানের দিকে যাচ্ছে। কি দুইটা দুই দিকে যাচ্ছে না। আমরা ইজিলি বলতে পারি যে এই ফাংশনটা এক্সিস্ট করবে না। তোমাদের আগে পর্বে আমি দেখাইছি যে এক্সিস্ট করার সত্ত্বেও কি একই পয়েন্ট কি নির্দিষ্ট করা লাগবে, বুঝা গেছে। এই ফাংশনটা কি ওই লিমিটের জন্য কি এক্সিস্ট করে না। আচ্ছা, পরে কি 2 নম্বরে যাই। 2 নম্বর কি ছিল, যে লিমিট এক্স টেন্ডস টু 0 মডুলাস অফ সাইন এক্স বাই হচ্ছে এক্স, এটা কি এক্সিস্ট করবে কিনা যখন এক্স এর লিমিট কত, টেন্ডস টু কত, 0। আচ্ছা, আমরা কি বের করবো, এল এইচ এল আর কে
আর এই সেল, তাই তো? সো দেখো এল এই সেল, তখন কি হবে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস। তখন আমরা তো দেখছি যে মডুলাসের সঙ্গে তো দেখছি না যে মডুলাস যখন 0 থেকে ছোট হবে তখন কি ওই মানটাকে নেগেটিভ এক্স দেয়। তখন এখানে যখন 0 থেকে ছোট আমি মান দিচ্ছি তখন কি মডুলাস অফ সাইন এক্স কি দেবে মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কত এক্স। আচ্ছা এই প্রবলেম আমি দেখাবো, তোমরা মানে আমি দেখাবো, তুমি মনে রাখাবো তো যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন অফ এক্স সাইন এক্স বাই কত এক্স এর মান কত অন। সো মাইনাসটা যদি আমি বাইরে নিয়ে আসি, মাইনাসটা যদি বাইরে নিয়ে আসি লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই কত এক্স, তখন মানটা কত আসবে মাইনাস ওয়ান। আর যদি তুমি আর এস এল বের করো তখন কি আসবে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস সাইন এক্স বাই কত এক্স। সো তোমরা জানো যে 0 থেকে কোনো মানের জন্য মডুলাসের সংখ্যা কি পজিটিভ মান দেয়। সো 0 থেকে বড় হলে কি পজিটিভ এক্স আসে। সো সাইন এক্স যদি তুমি এক্স এর মতো ধরে নাও তখন কি আসবে পজিটিভ এক্স। সো কি আসবে পজিটিভ সাইন এক্স। সো জানো যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর মান কত 1। সো কি আসে পজিটিভ 1। দেখো লেফট হ্যান্ডের লিমিটের মান আসছে নেগেটিভ 1 আর রাইট হ্যান্ডের মান কি পজিটিভ 1। সো এল এস এল নট ইকুয়ালস টু কত আর এস এল, অর্থাৎ কি ডি এন এ নাকি লিমিট এক্সিস্ট করে না। ঠিক আছে। আচ্ছা তো মাত্র আমি দেখাইলাম না যে ম্যাথটা কিভাবে করে, তুমি যদি চিত্র দেখো তাহলে আরো ভালো বুঝবা। দেখো এটা কি 0 না, তুমি যদি ডান দিক থেকে যদি তুমি আসো দেখো ফাংশনের মানটা কি এই যে এই পয়েন্টে দেখাচ্ছে। তুমি যদি বাম দিক থেকে আসতে থাকো তখন ফাংশনের ভ্যালুটা কি এই দিকে দেখাচ্ছে। সো দুইটাকে দুই দিকে দেখাচ্ছে, তাহলে কি এক্সিস্ট করবে না। সো পরের ম্যাথ দেখো, পরের ম্যাথ কি ছিল যে লিমিট টেন্স টু 0 বাই কত এক্স। সেম কি এল এইচ এল আর এস এল বের করবো না। সো এল এইচ এল যদি বের করি তখন কি লিখবো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস ফাংশন যে মডুলাস অফ ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই কত এক্স। সেম ভাবে ভাই মডুলাসের সংখ্যা কি যদি 0 থেকে ছোট হয় তখন কি নেগেটিভ এক্স দেবে না। সো আমি যখন 0 থেকে ছোট দিচ্ছি তখন এই ফাংশনের মান কি নেগেটিভ এক্স দেবে। সো ই টু দি পাওয়ার কত নেগেটিভ এক্স আসবে মাইনাস 1 বাই কত এক্স। সো একটা সূত্র তোমরা আপাতত দেখে রাখো, পরে আমি অবশ্যই দেখাবো যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর মান কত অন। আচ্ছা তারপরে যদি আমি এমন কাজ করি যে এখান থেকে মাইনাস 1 দিয়ে এখানে মাইনাস দিয়ে এখান থেকে মাইনাস দিই তাহলে মান দেবে কি অন। অর্থাৎ এই যে উপরে যে অংশ থাকবে না নিচের যে সেম অংশ থাকে তাহলে মান কি দেবে অন দেবে। সো আমি এক কাজ করি, আমি ওই সূত্রের সাথে মিলানোর জন্য এখানে যদি মাইনাস আছে আমি এখানে একটা মাইনাস দিলাম। সো এখানে যদি একটা মাইনাস যেহেতু বেশি দিছি সো আগে একটা মাইনাস দিব। সো এই যে এইটুকের যে মান এটা কি 1, সো কি নেগেটিভ 1 আসবে। এখন আমি যদি আর এইচ এল বের করি যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস ই টু দি পাওয়ার অফ মডুলাস এক্স মাইনাস কত অন ডিভাইডেড বাই কত এক্স। সো তোমরা জানো যে মডুলাস অফ এক্স থেকে যদি এক্স এর থেকে যদি বড় হয় তখন মডুলাস অফ এক্স কি মান দেয় পজিটিভ এক্স। সো তখন কি হবে যে এটা পরিবর্তে কি বসবে শুধু পজিটিভ এক্স বসবে মাইনাস 1 বাই কত এক্স। এ তো মাত্র দেখালাম না যে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স এর মান কত অন। সো এখানে দেখো যে এল এইচ এল আর আর এস এল কে সমান নয়, অর্থাৎ টি এন এ ডাজ নট এক্সিস্ট, মানে কি লিমিট এক্সিস্ট করে না। ঠিক আছে। আচ্ছা পরে ম্যাথ দেখো, পরে আমার কি ছিল যে লিমিট এক্স টু 3 রুট ওভার 1 মাইনাস cos অফ 2 ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। সো লিমিট এক্সিস্ট করে কি না যদি বলে তখনই আমরা কি আর ওইদিক ওদিক না লিখে আমরা কি করবো জাস্ট এল এই সেল আর এই সেল বের করবো না। সো আমি এখানে এল এই সেল বের করবো আর হচ্ছে কি আর এই সেল বের করবো। দুইটা সেম এক্সিস্ট করে, যদি সেম না হয় এক্সিস্ট করে না। সো এল এই সেল বের করি,
এখন কি হবে লিমিট এক্স টেন্স টু, যখন লেফট হ্যান্ডের লিখবো তখন কি মাইনাস আসবে, ফাংশনটা লিখি 1 মাইনাস কজ অফ 2 ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3, তাই তো? আচ্ছা লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস, তোমরা জানো যে 1 মাইনাস কজ 2x মাইনাস 2 সাইন স্টার কত এক্স। সো এই ফর্মুলা যদি এখানে ইউজ করি, সো তখন কি আসবে যে রুট ওভার 1 মাইনাস কজ 2x, এবারে কি লিখতে পারি 2 সাইন স্টার এক্স লিখতে পারে। এখন কি আসবে 2 সাইন স্টার এক্স, তো এক্স এর জায়গায় এসে এক্স মাইনাস 3, সো কি আসবে এক্স মাইনাস 3, আর নিচে তো তোমার এক্স মাইনাস 3 আসে না। আচ্ছা সো এই যে রুট আছে না, রুটটা আমি যদি বাড়িয়ে নিয়ে আসি, সো তখন কি আসবে রুটটা যদি আমি বাড়িয়ে নিই যে লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস রুট ওভার সাইন স্টার এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। আচ্ছা তোমরা জানো কি না যে যে রুট ওভার এক্স স্কোয়ার এর মান কি দেয় মডুলাস অফ এক্স, তাইলে যদি রুট ওভার সাইন স্টার এক্স হয় তাহলে এর মান কি আসবে মডুলাস অফ কত সাইন এক্স। সো এটা পরিবর্তে আমি লিখতে পারি না যে রুট টু লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস মডুলাস অফ সাইন এক্স মাইনাস 3। সো আমি আলটিমেটলি প্রথম কি করলাম যে ফাংশনটা আছে এই ফাংশনটারে মানে ক্যালকুলেশনের মাধ্যমে আর এক ফর্মে নিয়ে আসলাম না। সো এখন আমি বলতে পারি যে এই যে ফাংশনটা মানে এফ অফ এক্স, এই যে ফাংশন যে কথা এটা কি সেম কথা, তাহলে আমি এই ফাংশন থেকে যেটা আনছি। সো এখন যদি তুমি লিমিটের সূত্র অ্যাপ্লাই করো যে রুট টু, তোমরা জানো যে মডুলাস অফ এক্স নেগেটিভ এক্স দেয় কখন, যখন 0 থেকে ছোট হয়। সো দেখো এখানে যখন এক্স ইকুয়াল টু 3 আসে না, সো আমি বলতে পারি যে এটা পজিটিভ মান দেবে যখন 3 থেকে বড় হবে, আর নেগেটিভ মান দেবে যখন কি 3 থেকে কি ছোট হবে। সো আমি যখন নেগেটিভ এই যে নিচে নেগেটিভ নিচে উপরে, সো আমি ধরে নেবো কি 3 থেকে কি হালকা একটু ছোট, তখন এই মডুলাস মানটা কি দেবে নেগেটিভ মান দেবে, নেগেটিভ সাইন অফ এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই কত এক্স মাইনাস 3। সো আমরা জানি যে এইটুকু মান কি আসবে মাইনাসটা যদি বাইরে নিয়ে আসে মাইনাস রুট টু, আর লিমিট এক্স মাইনাস 3 সাইন অফ এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 3 মানে 1। তখন তোমাকে দেখাইছি যে এই শুধু দেখেছো না যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স, এটা সমান সংখ্যা হবে অন হবে। এখানে যা থাকবে এটা যদি নিচে থাকে তাহলে মান অন হবে। তাহলে যেমন হয়তো যে লিমিট এক্স টেন্স টু 0 ভাই সাইন অফ এক্স মাইনাস 3 থাকতো, নিজেও এক্স মাইনাস 3 আসতো, তখনও কি আসতো তখনও মান কিন্তু অন আসতো, ঠিক আছে? সো এই মানটা কেমন আসবে, সো নেগেটিভ 2 সাথে অন গুণ করে কি আসে নেগেটিভ রুট 2, এটা কে এল এইচএল বের করলাম। সো আর এইচএল বের করি, আর এইচএল যদি বের করি, সো দেখো এই ফাংশনটা একটা ক্যালকুলেশন করে কি আমি এই পর্যন্ত আসলাম না। সো আমি এই ফাংশনের পরিবর্তে ডিরেক্ট যদি এটা লিখে দিই যে তুমি পরীক্ষা একটু ক্যালকুলেশন করে দেখাও যে এটা ক্যালকুলেশন করে কি যে এই অংশটা আসে যে সাইন অফ মডুলাস সাইন অফ এক্স মাইনাস 3 মডুলাসের ভিতরে ছিল বাইরে ছিল তো এক্স মাইনাস 3। আচ্ছা তাহলে তার আগে কি ছিল রুট 2 ছিল, তাই তো? তাহলে দেখো রুট 2 থাকলো লিমিট এক্স টেন্স টু 3। আচ্ছা ওই সেম কথা ভাই যে মডুলাসের মান কখন পজিটিভ দিবে যখন 0 থেকে বড় হবে। সো এক্স যখন 3 পজিটিভ আসে তখন যদি মাইনাস মানে 3 মাইনাসে যদি নেগেটিভ দেয়, পজিটিভ জন্য কি দেবে মডুলাস অফ কি পজিটিভ মান দেবে, তখন কি আসবে যে এখানে এটা পজিটিভ সাইন এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3। সো এটার মান কত অন, সো রুট 2 ইন্টু কত 1 সমস্যা কি আসে রুট 2। দেখো আর এইচএল মান হচ্ছে পজিটিভ রুট 2 আর এল এইচএল মান কি আসলে মাইনাস রুট 2। সো দুটো কি সেম নাকি? না সেম না। সো অতএব ডি এন ই অ্যান্ড ডাজ নট এক্সিস্ট, এই ফাংশন কি এক্সিস্ট করবে না। আচ্ছা আর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা যদি দেখাই তাহলে মোটামুটি সব টাইপের ম্যাথ দেখানো যাবে, এরপরে তোমরা যে বইয়ের যে ম্যাথগুলো আছে ইজিলি তোমরা সলভ করতে পারবা। আচ্ছা দেখো তোমাদের মডুলাস ফাংশন দেখাইছি, তারপরে কি রুট ওভারের মধ্যে ফাংশন দেখাইছি। আমি কিন্তু তোমাকে ওই আগে বেসিক ক্লাসে বলে দিয়েছিলাম যে কোন ফাংশন এক্সিস্ট করে না
মডুলাস ফাংশন এক্সিস্ট করে না, আর হচ্ছে বর্গমূলের মধ্যে যদি বর্গ থাকে ওটা এক্সিস্ট করে না। সো তুমি দেখছো মডুলাস ফাংশন কিন্তু এক্সিস্ট করিনি, তারপরে বর্গমূলের মধ্যে বর্গ মাত্রই দেখালাম ওইটা এক্সিস্ট করিনি। এবার দেখো এটা পিস ওয়াইজ ফাংশন, বলছিলাম যে পিস ওয়াইজ ফাংশনও ইন জেনারেল এক্সিস্ট করে না, এখন দেখি যে এটা এক্সিস্ট করে কিনা। আচ্ছা, সো আমি বের করবো কি এল এইচ এল আর কি আর এইচ এল। সো এল এইচ এল সমস্যা কি হবে লিমিট, আচ্ছা কি আর জন্য বের করতে বলছে এই অনের জন্য না। সো লিমিট এক্স টেন্স টু কত দেবো, যদি এল এইচ এল অন মাইনাস তখন কি ফাংশন এফ অফ এক্স। আচ্ছা পিস সাইজ ফাংশনের ইয়াটা কি, যে তোমাকে বুঝতে হবে যে কোনটার জন্য কোন ফাংশনটা আমি নিব। দেখো এখানে বলছে যে যখন অন থেকে ছোট হবে তখন তোমার এই ফাংশনটা চুজ করা লাগবে, আর যখন অন থেকে বড় হবে তখন কি এই ফাংশনটা চুজ করা লাগবে। সো আমাকে অন থেকে মাইনাস না, তখন আমি কোন ফাংশন নেবো, এই ফাংশন নেবো। বুঝা গেছে যে পিস ওয়াইজ ফাংশন তাহলে আমরা মানে কেমনে সলভ করবো, যে এখানে বলে দিবে দেখো আমি যখন অন মাইনাস দিচ্ছি মানে কি আমি ধরে নেবো যে অন থেকে কিছুটা ছোট। সো অন থেকে ছোট জন্য কি এই ফাংশন। সো তখন কি আমি এখানে কি 3x পজিটিভ কত 3 এই ফাংশন দেবো, তখন আর এখানে কি মাইনাস দেওয়ার দরকার নেই, যে ওইটা কারণে কি তুমি এই ফাংশন বসাইছো। সো তখন কি আসবে যে 3 ইন্টু 1 যোগ করতে 3 পজিটিভ 6। আচ্ছা তুমি যদি আর এইচ এল বের করতে হবে, যে লিমিট টেন্ডস টু অন প্লাস এফ অফ এক্স। দেখো অন প্লাস মানে কি তুমি ধরে নিবে যে অন থেকে হালকা বড়, আর অন থেকে হালকা বড় জন্য কি ফাংশন এটা। সো তখন যখন লিমিট এক্স টেন্ডস টু অন প্লাস নিবা তখন ফাংশনটা কোনটা আসবে 5 মাইনাস কত এক্স। সো কত আসবে 5 মাইনাস 1 সমান কত 4। এল এইচ এল আর এইচ এল কি সমান না, অতএব কি ফাংশন এক্সিস্ট করবে না। আচ্ছা ভাই তাহলে আমি তোমার ফাংশন এক্সিস্ট করে কিনা সবকিছু দেখাইলাম, তুমি যদি ফার্স্ট ম্যাথ বুঝে থাকো সো বাকিগুলো ইজিলি সলভ করতে পারবা। সো যে কোনো একটা বই ধরে তুমি বাকি যতগুলো ম্যাথ আছে সবগুলো সলভ করো, আর যদি সমস্যা হয় আগে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ।